ভাবুন তো, আপনি বহু বছর পর নিজের পৈতৃক বাড়িতে ফিরলেন, কিন্তু সেখানে আপনাকে স্বাগত জানালো না আপনার পরিবার, বরং অপেক্ষা করছিল এমন এক অশুভ শক্তি যে শুধু আপনার শরীর নয়, পুরো পরিবারকেই গ্রাস করতে চায়। ইভিল ডেড বান কি শুধু রক্ত আর ভয়ঙ্কর দৃশ্যের আরেকটি সিনেমা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর এবং মানসিকভাবে অস্বস্তিকর আরেকটি গল্প? চলুন স্পয়লার ছাড়াই জেনে নেওয়া যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Cheers to your perfect family. গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এলিস। স্বামীর মৃত্যুর পর সে ফিরে আসে তার পুরনো পারিবারিক বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে এই পরিবার অনেক আগেই ভেতর থেকে ভেঙে পড়েছে। বছরের পর বছর ধরে জমে থাকা সুখ, পুরনো গোপন রহস্য, বিষাক্ত সম্পর্ক আর একে অপরের প্রতি অবিশ্বাস, সব মিলিয়ে পরিবারটি কোনো মতে টিকে আছে। এর মধ্যেই খুঁজে পাওয়া যায় রহস্যময় নেক্রোনমিকন বই, আর সেই মুহূর্ত থেকে জেগে ওঠে ভয়ঙ্কর ডেডাইট শক্তি। এরপর শুরু হয় শুধু ভূতের সঙ্গে লড়াই নয়, বরং নিজের অতীত, নিজের ভয় এবং নিজের পরিবারের অন্ধকার সত্যের মুখোমুখি হওয়ার এক ভয়াবহ যুদ্ধ। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর পরিবেশ। শুরু থেকেই পরিচালক এমন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছেন যেখানে মনে হবে কিছু একটা খুব খারাপ ঘটতে চলেছে। হরর ভক্তদের জন্য সুখবর হলো এখানে রয়েছে প্রচুর বাস্তবধর্মী স্পেশাল ইফেক্ট, দুর্দান্ত মেকআপ, বডি হরর আর একের পর এক টান টান ভয়ঙ্কর মুহূর্ত। আবার অভিনয়ের দিক থেকেও সিনেমাটি বেশ শক্তিশালী। সুহেলা ইয়াকুব এলির চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার ভয়, সুখ এবং পরিবারের জন্য লড়াই করার দৃঢ়তা খুব স্বাভাবিক লেগেছে। এছাড়া সব কাস্টিং এমন একটি পরিবারের অনুভূতি তৈরি করতে সফল হয়েছে যারা অলৌকিক শক্তি আসার আগেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে সিনেমাটির সবচেয়ে বড় সমস্যা এর ভারসাম্য। শুরুতে মনে হয় এটি একটি গভীর মনস্তান্ত্রিক হরর হতে যাচ্ছে, কিন্তু গল্প যত সামনের দিকে এগোতে থাকে ততই চরিত্রগুলোর আবেগকে সরিয়ে দিয়ে শুধু রক্তাক্ত দৃশ্য আর সহিংসতার দিকে বেশি জোর দেওয়া হয়। একসময় সেই সহিংসতাও বারবার একই রকম লাগতে শুরু করে। আরেকটি বিষয় হলো ডেডাইটের আগের সিনেমাগুলোর মতো ততটা ভয়ঙ্কর বা স্মরণীয় মনে হয় না। তাদের উপস্থিতি ভিজুয়ালি ভয়ঙ্কর হলেও চরিত্র হিসেবে তারা খুব বেশি গভীরতা পায়নি। ফলে শেষ পর্যন্ত সিনেমাটি আমাদের চমকে দিলেও আবেগের জায়গাটুকু ছুঁতে পারেনি। সবশেষে ইভিল ডেড বান একটি টেকনিক্যালি শক্তিশালী হরর সিনেমা। আপনি যদি রক্তাক্ত বডি হরর, গ্রাফিক্স, ভিজুয়াল এবং টান টান উত্তেজনা দেখতে ভালোবাসেন, তাহলে সিনেমাটি আপনাকে হতাশ করবে না। কিন্তু আপনি যদি এমন একটি হরর সিনেমা চান যেখানে চরিত্র, গল্প এবং মানসিক গভীরতার সম্মান গুরুত্ব পায়, তাহলে মনে হতে পারে সিনেমাটি তার বিশাল সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারবে না। এটি ভালো হরর সিনেমা ঠিকই, কিন্তু ইভিল ডেড সিরিজের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারেনি। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। আপনার কি মনে হয় ইভিল ডেড বান শুধু রক্ত আর ভয়ের উৎসব, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর একটি গল্প? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।